হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তের বড় খবর হচ্ছে যে সিটেটের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারি 2026-এ যে সিটেটের পরীক্ষা হবে তার ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে সিটেটের ফর্মটি ফিল আপ করবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইল ফোনে যে ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার বা যে কোনো অন্যান্য ব্রাউজার, সেই ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে সিটেট। সিম্পলি আপনাকে লিখতে হবে সিটেট। সিটেট লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে দেখুন সর্বপ্রথম আমাদের যে ওয়েবসাইটটি এসেছে CTET.nic.in, এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার সাথে সাথে আপনাকে কি করতে হবে, নিচে এইখানে যে আছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি অ্যাপ্লাই ফর সিটেট ফেব্রুয়ারি 2026, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর দেখুন ফেব্রুয়ারি 2026-এর যে সিটেটের যে পরীক্ষা তার কিন্তু এইখানে আপনি সমস্ত কিছু বিবরণ পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনাকে কি করতে হবে, নিউ রেজিস্ট্রেশন, এইখানে দেখুন যে নিউ রেজিস্ট্রেশনের অপশান আছে, এই নিউ রেজিস্ট্রেশন আপনাকে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার কাছে একটি নতুন পেজ ওপেন হবে, যে পেজে সমস্ত কিছু বিবরণ দেওয়া আছে। চার্জ কত টাকা চার্জ নিবে, পেপার 1 পেপার 2, আপনার ফটোর সাইজ কত হবে, ফটোর সিগনেচারের সাইজ কত হবে, সমস্ত কিছু আপনি এইখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন ফটোর যে সাইজ আছে সেটা 10 KB থেকে 100 KBর মধ্যে হতে হবে। সিগনেচারের যে সাইজ আছে 3 KB থেকে 30 KBর মধ্যে সেটা কিন্তু হতে হবে। এরপর এখান থেকে আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পর দেখুন এখানে একটা চেক বক্স আছে, এই চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে যেখানে লেখা আছে আই হ্যাভ ডাউনলোডেড ইনফরমেশন বুলেটিন। এইখানে চেক বক্সে ক্লিক করার পর আপনাকে টিক করার পর ক্লিক হেয়ার টু প্রসিডে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার টু প্রসিডে ক্লিক করার পর দেখুন যে পেজ যে পেজে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এই পেজে আপনাকে সমস্ত কিছু আপনার যে বিবরণ সেই বিবরণ দিয়ে ফিল আপটি করতে হবে। সর্বপ্রথম দেখুন যে ক্যান্ডিডেটের নেম, এইখানে উপরে আছে ক্যান্ডিডেটের নেম। ক্যান্ডিডেটের নেমের জায়গাতে আপনাকে আপনার যে নাম সেই নাম লিখতে হবে। তারপর দেখুন ফাদার নেম, ফাদার নেমের জায়গাতে বাবার নাম দিবেন। মাদার নেমের জায়গাতে আপনার মার যে নাম সেই নাম লিখবেন। ডেট অফ বার্থ, এখান থেকে আপনার যে ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ আপনি এইখান থেকে সিলেক্ট করার পর জেন্ডার, আপনার যে জেন্ডার মেল ফিমেল যেটা হবে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আইডেন্টিটি টাইপ দেখুন এইখানে যে কোনো আপনাকে একটা যে সরকারি ডকুমেন্ট আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে, চুজ করতে হবে এখান থেকে। আপনি ভোটার আইডির ডিটেলস দিতে চান না, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো কিন্তু এখান থেকে আপনি একটা দিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি ভোটার আইডি চুজ করছি। এখানে ভোটার আইডি চুজ করার পর দেখুন নিচে ইন্টার ভোটার আইডি নাম্বার, এই জায়গাতে আপনার যে ভোটার আইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বার আপনাকে এইখানে এন্টার করতে হবে। নাম্বার এন্টার করার পর দেখুন কনফার্ম পার্সোনাল ডিটেলসে কি লিখতে হবে, কনফার্ম ক্যান্ডিডেট নেম, উপরে যে আপনি ক্যান্ডিডেট নেম দিয়েছেন সেই নেম কিন্তু আপনাকে এখানে রিপিট করতে হবে। কনফার্ম ক্যান্ডিডেট নেমে সেম টু সেম লিখতে হবে। কনফার্ম ফাদার নেম, সবগুলোই কিন্তু কনফার্ম এখানে করে নিতে হবে। কনফার্ম ফাদার নেম, কনফার্ম মাদার নেম, কনফার্ম ডেট অফ বার্থ, কনফার্ম জেন্ডার, আপনার যে জেন্ডার সেটা কিন্তু এখান থেকে কনফার্ম করে নিতে হবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস আপনার কী কী দিতে হবে, সর্বপ্রথম হচ্ছে প্রিমিসেস নম্বর আর নেম, এখানে আপনি আপনার যে ভিলেজ সেই ভিলেজের নাম দেবেন। সাব লোকালিটি আপনার লোকালিটির নাম দেবেন। লোকালিটিতে আপনার যে অ্যাড্রেস আপনি দিতে পারেন, পোস্ট অফিস বা গ্রাম লোকালিটি যেটা, বা পুলিশ স্টেশন দিতে পারেন। লোকালিটি এইখানে দেখুন লোকালিটিতে আপনি আপনার যে পুলিশ স্টেশন সেটা আপনি দিতে পারেন। এখান থেকে আপনাকে কান্ট্রি চুজ করে নিতে হবে, ইন্ডিয়া। কান্ট্রি চুজ করার পর স্টেট আপনি কোন স্টেটের আপনাকে স্টেট চুজ করে নিতে হবে। আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল অবশ্যই চুজ করব। এরপর দেখুন ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট এইখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট
চুজ করে নিতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করার পর পিনকোড, আপনার যে পিনকোড সেই পিনকোড কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে। পিনকোড এন্টার করার পর আপনার যে ইলেকট্রনিক কমিউনিকেশন অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে আপনাকে কিন্তু আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ভ্যালিড মোবাইল নাম্বার এই দুটো জিনিস কিন্তু আপনাকে দিতে হবে। দেখুন ইন্টার ইমেল অ্যাড্রেস, এখানে আপনাকে একটি আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটি চালু আছে সেই মতো ইমেল অ্যাড্রেস। সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু ওটিপি যাবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনাকে কনফার্ম ইমেল অ্যাড্রেস আবার সেই ইমেল অ্যাড্রেস দিতে হবে। মোবাইল নাম্বার, আপনাকে মোবাইল নাম্বারের জায়গাতে মোবাইল নাম্বার দিবেন। তার নিচে দেখুন কনফার্ম মোবাইল নাম্বারের জায়গাতে আপনি কনফার্ম আপনার যে উপরে মোবাইল নাম্বার দিয়েছেন সেটাই কিন্তু আবার সেইখানে দিবেন। এরপর হচ্ছে প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে যে চেকবক্স আছে এই চেকবক্সে টিক করতে হবে। আপনার যে প্রেজেন্ট এবং পার্মানেন্ট যে অ্যাড্রেস তার জন্য আপনাকে টিক করতে হবে। যদি প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এইখানে কিন্তু সমস্ত যে অ্যাড্রেসের জায়গা সেগুলো কিন্তু ফিল করতে হবে। আপনি প্রেজেন্ট আপনি কোথায় আছেন সেই সমস্ত প্রেজেন্ট যে আপনার বাসস্থান সেই বাসস্থানের আপনাকে ঠিকানা দিতে হবে আপনি যে জায়গাতে থাকেন। এরপর দেখুন চুজ পাসওয়ার্ডে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা কেমন হবে? পাসওয়ার্ডটা 8টা সংখ্যার পাসওয়ার্ড হবে। পাসওয়ার্ডের যে সর্বপ্রথম অক্ষর সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে, তারপরগুলো স্মল লেটারে হবে এবং সাথে একটা স্পেশাল ক্যারেক্টার দেওয়ার পর আপনাকে কোনো সংখ্যা দিতে হবে, 2টো 3টে যেমন হয় আপনাকে 8টা। এইভাবে কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। কনফার্ম পাসওয়ার্ডের জায়গাতে আপনাকে পাসওয়ার্ড কনফার্ম করে নিতে হবে। সিকিউরিটি অপশান আপনাকে এইখান থেকে একটা যে কোনো সিকিউরিটি অপশান চুজ করে নিতে হবে। দেখুন এইখানে যে কোনো সিকিউরিটি আপনি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল এইখান থেকে যদি আপনি চুজ করেন তাহলে সিকিউরিটি অ্যান্সার আপনাকে লিখতে হবে যে আপনার যে ফার্স্ট যে স্কুল ছিল সেই স্কুলের নাম এইখানে আপনাকে দিতে হবে। এরপর কী আছে দেখুন ক্যাপচা, এইখানে যে ক্যাপচা আছে নিচে সেই ক্যাপচা আপনাকে ফিল করতে হবে। ক্যাপচা ফিল করার পর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। দেখুন এইখানে কিন্তু আমার সমস্ত কিছুই ফিল আপ হয়ে গেছে। তো ফিল আপ করার পর সাবমিট বাটনে আমি ক্লিক করছি। এখন এরপর একটা পপ আপ মেসেজ এসেছে যেটাতে আমার যে ফর্ম যে আমি ফিল আপ করেছি সেটা কিন্তু রিভিউ করে নিতে বলছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে নেওয়ার জন্য এইখানে কিন্তু বলা হচ্ছে। তো এইখান থেকে যে আমার যে ফর্ম সেই ফর্মটা কিন্তু আমি এইখান থেকে দেখে নিতে পারবো যে আমার যাবতীয় তথ্য সেগুলি কিন্তু ঠিক আছে কি ঠিক নেই তা কিন্তু আমি এখান থেকে দেখে নিতে পারবো। এরপর দেখুন আপনার দেখে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনাকে এই যে চেক বক্স আছে চেক বক্সে কিন্তু সবগুলোতে টিক করতে হবে। কারণ টিক করার অর্থ হচ্ছে যে আমার যে এইখানে যে নাম বাবার নাম অ্যাড্রেস সমস্ত কিছু তথ্য কিন্তু ঠিক আছে। এরপর দেখুন এইখানে আই এগ্রির যে টিক বক্স এখানে আপনাকে টিক করতে হবে চেক বক্সে। এরপর দেখুন সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি ভেরিফাই মোবাইল নাম্বার এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে ইয়েস করতে হবে। দেখুন ইয়েস করার সাথে সাথে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি গেছে, যে ওটিপিটা আপনাকে এই ঘরে এন্টার করে সাবমিট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার যে ফর্ম সেটি কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। এরপর দেখুন আপনার যে ফর্ম সেটি কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর পরের যে প্রসেস আছে সেগুলি কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিল করতে হবে, ফি পেমেন্ট করতে হবে। এর জন্য দেখুন এইখানে আপনার নিচে যে এখানে আছে অ্যাপ্লিকেশন নাম্বার আপনার দেওয়া আছে তার নিচে আছে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম। এই কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে ক্লিক করতে হবে। কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার প্রথমে কী করতে হবে আপনাকে আপনার যে ইমেল আইডি সেই ইমেল আইডি কিন্তু এইখান থেকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই ইমেল আইডি আপনাকে এখানে ক্যাপচা কোড বসাতে হবে। এইখানে ক্যাপচা কোড বসানোর পর আপনাকে কী করতে হবে সাবমিট অ্যান্ড গেট ওটিপিতে ক্লিক করতে হবে। সাবমিট অ্যান্ড গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা ওটিপি যাবে, যে ওটিপিটা এই জায়গাতে এইখানে আপনাকে ওটিপিটা এন্টার করে ভেরিফাই করতে হবে। দেখুন ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসও কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিচে দেখুন আছে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম। এই কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে নিচে আসতে হবে। দেখুন এইখানে আপনাকে
টোটাল 6টা যে স্টেজ আছে 6টা স্টেজে কিন্তু ফর্মটা আপনাকে ফিল করতে হবে। তো সর্বপ্রথমে এখানে ক্লিক অন বাটন বিলো টু প্রসিড ফার্দার অ্যান্ড কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, এইখানে আপনাকে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের জায়গাতে। ক্লিক করার পর দেখুন এইখানে আপনার নাম, ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, আপনার সমস্ত কিছু যে তথ্য সেগুলো কিন্তু এসে গেছে। এসে যাওয়ার পর আপনাকে এইখান থেকে কিছু জিনিস সিলেক্ট করে নিতে হবে। ন্যাশনালিটি এইখান থেকে আপনাকে চুজ করতে হবে ইন্ডিয়া। ক্যাটাগরি আপনার যে ওবিসি যদি হয় তো ওবিসি ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর কনফার্ম ক্যাটাগরির অপশানে আপনি আপনার যে ক্যাটাগরি কনফার্ম ক্যাটাগরি সিলেক্ট করবেন। আর এরপর দেখুন এখানে আছে আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যদি ইয়েস হয়ে থাকে ইয়েস করবেন, যদি নো হয় তাহলে নো করবেন। আর ইউ পার্সন উইথ ডিসেবিলিটি, যদি ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নো করবেন। এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যদি আপনি কোনোখানে জব করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে জবের ডিটেলস দিতে হবে। যদি না করে থাকেন তাহলে কিন্তু নট এমপ্লয়েড এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে নট এমপ্লয়েড। এরপর কি করবেন, এই ক্যাপচার যে জায়গা সেই ক্যাপচার জায়গাতে আপনি ক্যাপচা ফিল করে 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সাথে সাথে আপনার যে নেক্সট পেজ আপনার কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাপ্লাই ফর, আপনি অ্যাপ্লাই করতে চান পেপার 1 না পেপার 2, যদি আপনি দুটোই অ্যাপ্লাই করতে চান এইখানে কিন্তু আপনি দুটো অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি পেপার 1 বা পেপার 2 এর মধ্যে কিন্তু যদি যে কোনো একটা অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু একটাও অ্যাপ্লাই করতে পারেন। তো আমার ক্ষেত্রে অবশ্যই পেপার 2, তো সেক্ষেত্রে আমি কিন্তু পেপার 2 সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজ 1 আপনি কি রাখতে চান, যদি আপনার বেঙ্গলি হয় তাহলে বেঙ্গলি দিবেন। ল্যাঙ্গুয়েজ 2তে আপনি কি রাখতে চান, যদি ইংলিশ হয়ে থাকে আপনি এখান থেকে ইংলিশ হিন্দি যে কোনো আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেই এডুকেশন কোয়ালিফিকেশান অনুসারে আপনাকে এখানে অপশান আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন এইখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া আছে। 1 নম্বর আছে গ্র্যাজুয়েশন পাস্ট উইথ পারসুইং অফ 2 ইয়ার্স ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন। আপনার যেটা এইখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার কি সেইটা আপনি কিন্তু দিবেন। দেখুন 2 নম্বর আছে অ্যাটলিস্ট 50% মার্কস এদার ইন গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড পাস্ট অর পারসুইং ব্যাচেলার এডুকেশন বিএড, যদি আপনি বিএড করে থাকেন তো আপনি এখানে 2 নম্বর সিলেক্ট করবেন। যদি আপনি ক্লাস 6 to 8 অ্যাপ্লাই করে থাকেন অর্থাৎ পেপার 2 তাহলে কিন্তু আপনাকে বিএডই সিলেক্ট করতে হবে। বিএডের যে অপশান সেটা কিন্তু 2 নম্বরে আছে বা আপনার অনুসারে আপনি দেখে নেবেন। এরপরের হচ্ছে সাবজেক্ট অফার্ড পেপার 2, এইখানে আপনাকে সাবজেক্ট চুজ করতে হবে। যদি আপনার ম্যাথমেটিক্স বা সায়েন্স থাকে তাহলে কিন্তু আপনাকে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স অপশান ক্লিক করতে হবে। আর যদি ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স বাদে যে কোনো অন্যান্য সাবজেক্ট থাকে তার জন্য কিন্তু আপনাকে সোশ্যাল সায়েন্সে ক্লিক করতে হবে। সোশ্যাল সায়েন্সে ক্লিক করার পর দেখুন এইখানে নিচে কিন্তু অপশান আছে দুটো অপশান, যে আপনার ডিএড আছে না বিএড আছে। প্রথমের যেটা আছে ডিপ্লোমা ইন এডুকেশন, এইটা কিন্তু যারা ডিএড করেছে তাদের জন্য, যারা ডিএড বা ডিএলএড করেছে তাদের জন্য কিন্তু এই যে ডিপ্লোমা ইন এডুকেশন এইটা। আর ডিগ্রি ইন এডুকেশন এটা হচ্ছে কিন্তু বিএড, যারা বিএড করেছে তাদের জন্য এই বিএডের অপশানে টিক করতে হবে। যারা ডিএলএড বা ডিএড করেছে তাদের জন্য প্রথমটা যে অপশান আছে সেই অপশানে আপনাকে টিক করতে হবে। এরপর দেখুন এইখানে আপনাকে ক্যাপচা কোড দিতে হবে, ক্যাপচা কোড দিয়ে 7 নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেখুন 7 নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটি নতুন পেজ ওপেন হয়ে গেছে, যেখানে কিন্তু আপনার যে ডিগ্রি ইন এডুকেশন বা আপনার যে বিএড তার যে ডিটেলস এইখানে কিন্তু আপনাকে দিতে হবে। পাসিং যে পাসের স্ট্যাটাস আপনাকে দিতে হবে পাস্ট, যদি আপনি পাস্ট হয়ে থাকেন পাস্ট দিতে হবে, যদি অ্যাপিয়ারিং হয়ে থাকেন অ্যাপিয়ারিং দিতে হবে। ইয়ার অফ পাসিং আপনি কোন সালে পাস আউট করেছেন সেটা এইখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, পাস আউট কোন সালে করেছেন। কোর্স স্ট্রিম নেম আপনার যে স্ট্রিম আছে সেইটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। বোর্ডের নাম এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনার যে বোর্ড আপনি এখানে সার্চ করে কিন্তু আপনার বোর্ডের নাম আপনি পেয়ে যাবেন। বোর্ডের নাম আপনাকে দিতে হবে। বোর্ডের নাম দেওয়ার পর আপনার রেজাল্ট মোড, এই রেজাল্ট মোড আপনার পার্সেন্টেজ না সিজিপিএ এইখানে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। যদি পার্সেন্টেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে পার্সেন্টেজ দিতে হবে। এখানে ইনস্টিটিউট পিনকোড, আপনি ইনস্টিটিউট পিনকোড কোথায় পাবেন, আপনার যে ইনস্টিটিউট থেকে আপনি বিএড করেছেন বা ডিএলএড করেছেন সেই যে
সংস্থা, সেই সংস্থার যে পিনকোড, যে অ্যাড্রেস, সেই যে পিনকোড আপনাকে এইখানে কিন্তু দিতে হবে। আপনি গুগলে সার্চ করে পেয়ে যাবেন আপনার যে কলেজ, আপনার কলেজের নাম লিখবেন গুগলে গিয়ে কলেজের নাম লেখার সাথে সাথে দেখবেন ওইখানে আপনার যে অ্যাড্রেস যে আসবে সেই অ্যাড্রেসের মধ্যে পিনকোড লেখা থাকবে, যে পিনকোড আপনাকে এই জায়গাতে কিন্তু এন্টার করতে হবে। পিনকোড এন্টার করার পর দেখুন কী করতে হবে, নিচে ক্যাপচার অপশান আছে, এই ক্যাপচার অপশানে আপনাকে ক্যাপচা ফিল করতে হবে। ফিল করার সাথে সাথে সেভ অ্যান্ড নেক্সট বাটন আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, যেখানে আপনাকে কী করতে হবে, আপনার যে ফটোগ্রাফ সেই ফটোগ্রাফ এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এবং সিগনেচার আর ফটোগ্রাফ হচ্ছে, সিগনেচার আপনাকে 100 কেবির মধ্যে, এইখানে কিন্তু 200 কেবি লেখা আছে, কিন্তু প্রথমের যে পেজ ছিল সেই পেজে কিন্তু 100 কেবি লেখা ছিল, তো আপনি 100 বা 200 কেবি এর মধ্যে কিন্তু আপলোড করতে পারেন। এবং যেটা সিগনেচার আছে, সিগনেচার কিন্তু আপনাকে 30 কেবির মধ্যে আপলোড করতে হবে। দেখুন এখানে আপনার আপলোড হয়ে যাওয়ার পর ক্যাপচা ফিল করে আপনাকে কী করতে হবে, সেভ নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনাকে ইয়েস করতে হবে। দেখুন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে ফর্ম সেটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেছে। এইখান থেকে আপনাকে ক্লোজ করে নিতে হবে। ক্লোজ করার পর দেখুন আপনার যে যাবতীয় যে বিবরণ সবই কিন্তু এখানে উল্লেখ আছে। আপনি এখানে ঠিকভাবে মিলিয়ে দেখে নেবেন একবার, আপনার যে ফটো, আপনার সিগনেচার সব কিছু দেখার পর আপনাকে এইখানে এই যে এখানে মাই নেম ক্যাটাগরি এগুলোতে কিন্তু আপনাকে টিক করতে হবে সবগুলোতে। চেকবক্স, এই যত চেকবক্স আছে সবগুলো টিক করার পর আপনাকে কী করতে হবে, আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার পর আপনাকে ফাইনাল সাবমিট অফ অ্যাপ্লিকেশন এখানে আপনাকে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার যে ফর্ম সেটি কিন্তু ফাইনালি সাবমিট হয়ে গেছে। এখন যে হচ্ছে আপনাকে ফি পেমেন্ট করতে বলছে। এর পরের স্টেপ হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, ফি পেমেন্ট আপনাকে করতে হবে। তো এইখানে দেখুন পে এক্সামিনেশন ফি যে 1000 টাকা দেখাচ্ছে, এইখানে কিন্তু আপনাকে ক্লিক করে পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট আপনাকে ক্লিক করতে হবে, প্রসিড ফর পেমেন্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কিন্তু এইখান থেকে অপশান পেয়ে যাবেন যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড না নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান। আপনি আপনার যে মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে এখান থেকে প্রসিড ফর পেমেন্ট আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড ফর পেমেন্টে ক্লিক করার পর দেখুন এইখান থেকে কিন্তু আপনি এইখান থেকে কিন্তু আপনাকে আবার অপশান দেওয়া হয়েছে যে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ভীম ইউপিআই, কিউআর কোড, জেনারেট কিউআর কোড করেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন। আপনি যদি ইউপিআই করেন তাহলে কিন্তু ইউপিআই করার পর আপনাকে পে বাই ইউপিআই অ্যাপ এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে ইউপিআই অ্যাপ থেকে আপনি পেমেন্ট করতে চান সেই ইউপিআই অ্যাপ থেকে কিন্তু আপনি পেমেন্ট, যদি পেটিএম থেকে করেন তাহলে পেটিএম ক্লিক করুন, বা ফোনপে যে কোনো অ্যাপ থেকে আপনি সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে পেটিএমের যে অ্যাপ সেই অ্যাপে কিন্তু আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন এবং সেখান থেকে আপনাকে পেমেন্টটি করতে হবে। এইভাবে আপনাকে আপনার যে সিটিটির যে ফর্ম আছে সেই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে এবং পেমেন্ট করার পর যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং প্রিন্ট আউট আপনি তার যে পিডিএফ সেটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি সেটিকে প্রিন্ট আউট করে আপনার কাছে রাখতে পারেন। এইভাবে আপনি আপনার সিটিটির ফর্মটি ফিল আপ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।